তা আমারে বলছে নবী দিবস করা যাবে। আমি তার এক কথায় বললাম, ভাই জানার দরকার থাকলে জামিয়ায় চলে এসো, জামিয়ায় চলে এসো। কারণ আমি জানি আমি ওর ফোনের জবাব দেবো, আমার সঙ্গে বিতর্ক করব। তা কি স্বার্থে আমি আমার কান্ডা ব্রেন্ডা শেষ করব? সত্যিই যদি তোমার জানার আগ্রহ থাকে তাহলে আমি তোমার পেছনে খেটে দেবো, তুমি একটু সময় নষ্ট করে খেটে এসো। না ভুল বললুম? তা না হলে আমি ওর এক কথায় বলে দিতে পারতাম যে শরীয়ত সমর্থিত নবী দিবস করা প্রকৃতপক্ষে ওয়াজিব। ফট করে কেউ বলবে আপনি এ ফতোয়া কোথায় পেলেন? ভাই কমিটির লোকেরা জানে, শিক্ষকরা জানে, ছাত্ররাও জানে, মাদ্রাসায় না নুহু সরফ নামক দুটো বই পড়ানো হয়। কি পড়ায় বলেছি? নুহু সরফ, দুটো বই, আরবি ব্যাকরণ। তো এই আরবি ব্যাকরণের বইয়ের এই সাবজেক্টটা, এই বিষয়টা রাসূলের জমানায় ছিল না। কথা বুঝে আসছে? পরে এসে এই সাবজেক্টটার উদ্ভাবন হয়েছে। কেন? যারা আরবি বোঝে না, এই অনারব মানুষদের আরবি যদি বুঝতে হয় তাহলে ওই গ্রামারটা পড়া লাগবে, তবে সে কোরআন বুঝবে, হাদিস বুঝবে, আরবি সাহিত্য বুঝবে, আরবি ফিকহের কিতাব বুঝবে। কথা বোঝা যাচ্ছে? তো ওই সাবজেক্ট দুটো না পড়লে সে কোরআন হাদিসের শব্দগত মারপেঁচ, তারতম্য বুঝে ফেলা সম্ভব। এখন ঘটনা হলো যে এ সাবজেক্ট নবীর যুগে সাবজেক্ট আকারে ছিল না। ফলে ওলামারা বললেন নুহু সরফ পড়া বেদাত। কি বললেন? নুহু সরফ পড়া বেদাত। কিন্তু সেই ওলামারাই বলেছেন এই বেদাতটা স্টাডি করা, এটাকে পড়াশোনা করা ওয়াজিব। কি বলেছি? ওয়াজিব। কেন? এই জন্য ওয়াজিব যে এই সাবজেক্টটা না পড়া পর্যন্ত প্রকৃতপক্ষে কোরআন হাদিসের নিগুড় তত্ত্ব, রহস্য, মর্ম, অর্থ বোঝা যাবে না। তাহলে কোরআন হাদিস যদি বুঝতে হয় তাহলে নুহু সরফ সাবজেক্ট আকারে নবীর জমানায় না থাকলেও পরবর্তীকালে বিষয়টা সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, কিন্তু ওলামারা বললেন এটা বেদাত হলেও পড়া ওয়াজিব। কথা বোঝাতে পারলাম কিছু? কেন বলেছি বলুন দিন? আরে জামপুর হানাফিয়া মাদ্রাসার মসজিদে নবী দিবস করতে হবে, কি জামিয়ায় 12ই রবিউল আউয়ালে নবী দিবস করতে হবে, কি আমতা গ্রামে নবী দিবস করতে হবে, কি সোনাকোপায় নবী দিবস করতে হবে, এরকম কথা কোরআন হাদিসে কোথাও লেখা নাই। অতএব একদম মৌলবী বুঝে গেল এ যখন রাসূলের জমানায় ছিল না, পরবর্তীকালে এইরকম আনুষ্ঠানিক নবী দিবস উদযাপনের নামে আয়োজন শুরু হয়েছে, অতএব এটা বেদাত। মাথায় ঢুকছে কথা? এটা কি বেদাত? তো আমার মনে হচ্ছিল ওরে বলে দেই যে শরীয়ত সম্মত নবী দিবস করা ওয়াজিব। কথা বুঝতে পারেননি? কারণ যদি নুহু সরফের মতো সাবজেক্ট নবীর জমানায় না থাকা সত্ত্বেও কোরআন হাদিস বুঝবার জন্য নুহু সরফ পড়তে হয়, তাহলে আল্লাহর রাসূলকে যদি চিনতে হয় তাহলে এই নবী দিবস নামে বলি আর মিলাদুন নবী নামে বলি আর
সিরাত পাকের জলসা বলি, এই জাতীয় নামে শরীয়ত সম্মত যে অনুষ্ঠানগুলো হচ্ছে, এর ভিতর দিয়েই এর আলোচনাতেই মানুষ আল্লাহ আল্লাহ রসুলকে চিনছে। কথা ঠিক না ভুল? আপনি বলবেন বই পড়ে শিখবে, কটা লোক পড়তে পারে? বলেন বলেন। আরবি নয়, আমি ধরিয়ে নিলাম বাংলা। ওই বাংলা নবীর জীবনীটা কটা লোক পড়তে পারে? পারবে? হ্যাঁ, সবাই কেন, বেশি অংশ লোক পারে। পড়তে পারলেও পড়বার ব্যাপারে মনোযোগ এবং সময় তাদের নাই। এই এতটা লোক আছেন, সব আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের লোক। লোকগুলো তো কেউ আমার কাছে অজানা না। বলেন তো কজন বই পড়ে? সবাই বলো দিনদার, সবাই নামাজি, সব আল্লাহ রসুলের মহব্বত করা লোক। বই পড়ে কজন? 10টা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কথা বলেন। তাহলে বইতে আছে, কিন্তু পড়ার সময় দরকার, মনোযোগ দরকার, যেটা পড়বো সেটা বোঝার দরকার। ফলে বই পড়ে শেখার মানুষের সংখ্যা কম। কিন্তু এই নবীর শানে মজলিস কায়েম করে এখানে যদি 5টা মানুষকে বোঝানোর নিয়তে 2টি কথা বলা হয়, MA পাস আর 9 ক্লাস কম মাধ্যমিক পাস, যেই বসুক সে বাঙালির বাচ্চা, কিছু না কিছু শিখবে। কথা বলেন। আর সেই শিক্ষার ভিতর দিয়ে আল্লাহর দ্বীন ধর্ম মানবার আগ্রহ তৈরি হবে, রসুলের প্রতি তার আন্তরিক আকর্ষণ তৈরি হবে, রসুলের মহব্বত তার দিলে জায়গা পাবে, সুন্নতের প্রতি তার টান তৈরি হবে। এভাবেই বলো এই অপড়ুয়া মানুষগুলো আলহামদুলিল্লাহ দিনদার হয়েছে। অথচ এর ভিতরে পড়বার মতো যোগ্যতা অনেকের আছে, 10 জনের না, অনেকের আছে, কিন্তু মনোযোগার সময় সবার নেই। ওটা বললে হবে না। সুতরাং নবীর জমানায় নূহ সরফের মতো গুরুত্বপূর্ণ আরবি বুঝবার ভিত্তিমূলক সাবজেক্ট ছিল না, কিন্তু পরবর্তীকালে ওলামারা বললেন এটা বেদাত হলেও অজেব। আজকের যুগে যদি মানুষের কাছে নবীকে চেনাতে হয়, আর নবীকে চেনালেই আল্লাহ চেনা যাবে, তাহলে যে পরিবেশটাতে শিক্ষিত মূর্খ, নারী পুরুষ, ধার্মিক অধার্মিক সব রকমের মানুষের কাছে আল্লাহ আল্লাহ রসুলকে চেনানোর বার্তা দেওয়া যায়, নিশ্চিত আল্লাহ রসুলকে চিনতে গিয়ে এই জাতীয় পরিবেশ গড়া শরিয়তের হুকুম অনুযায়ী অজেব হবে। তবে শর্ত, সেখানে শরিয়ত বিরোধী কিছু কাজ থাকলে হবে না। মিলাদের নামে ঢোল পেটা হবে, মিলাদের নামে নাগরদোলা তৈরি হবে, মিলাদের নামে ডিজে বসবে, নবী দিবসের নাম করে মিছিল বার করে জৌলুস করা হবে, এগুলোর সঙ্গে নবী দিবসের সত্যকারের সম্পর্ক নেই। এই জন্য আমি বারবার একটা শব্দ ব্যবহার করেছি যে শরীয়ত সম্মতভাবে নবী দিবস করা মুসলিম সমাজকে আল্লাহ এবং রসুলকে চেনানোর জন্য প্রকৃত হুকুম অনুযায়ী অজেবের পর্যায়ে। কথা বোঝাতে পারলাম? আমার কথা বুঝতে পেরেছেন কি? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, তো আমরা